আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে সালাফি নামের ব্যবহার কখন শুরু হয়েছিল, সালাফি নামের সাথে বর্তমান সময়ে কথিত আহলে হাদিসদের সম্পর্ক কতটুকু। প্রিয় দর্শক, আসুন আমরা মূল কথায় যাই। বর্তমান সময়ে কথিত আহলে হাদিস সম্প্রদায়ের সাথে সালাফি নামের কোনো সম্পর্ক নেই। মূলত সালাফি নামের ব্যবহার শুরু হয়েছিল ভিন্ন প্রসঙ্গে, যার সাথে লামাযাবিদের আদৌ কোনো সম্পর্ক নেই। প্রিয় দর্শক, আর তা হচ্ছে মুসলমানদের মধ্যে মুআতাজিলা নামের ভ্রান্ত মতবাদী দলটার আবির্ভাবের পূর্ব পর্যন্ত ইসলামের আকীদা বিশ্বাস প্রমাণের বেলায় শুধুমাত্র কোরআন হাদিসকেই দলিল হিসাবে অবলম্বন করা হতো। কিন্তু মুআতাজিলা দলের লোকেরা যখন কোরআন হাদিসের বিরুদ্ধে আধুনিক বিজ্ঞানের চটকদার যুক্তি দিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে লাগলো, তখন এদের স্পষ্ট বিভ্রান্তির হাত থেকে মুসলমানদের ঈমান রক্ষা করার জন্য হানাফি, শাফিঈ ও মালিকি মাযহাবের অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানগণ ও কোরআন হাদিসের পক্ষে আধুনিক বিজ্ঞানকে যুক্তি হিসেবে গ্রহণ করেন। আর হাম্বলী মাযহাবের অনুসারীগণ তখনও আধুনিক বিজ্ঞানকে যুক্তি হিসেবে গ্রহণ না করে পূর্ববর্তীদের অনুসরণে শুধু কোরআন হাদিসের দলিলকেই অবলম্বন করে রইলেন। এখান থেকে হাম্বলী মাযহাবের অনুসারীরা সালাফি বা পূর্ববর্তীদের অনুসারী বলে পরিচিত হলেন। কাজেই প্রকৃতপক্ষে সালাফি হলেন হাম্বলী মাযহাবের অনুসারীগণ, লামাযাবিরা নয়। তাই সালাফি শব্দটাও এদের ছদ্মনাম। প্রিয় দর্শক, এই হলো আজকের মূল আলোচনা, যে মুসলমানদের মধ্যে মুআতাজিলা নামের ভ্রান্ত মতবাদী দলটার আবির্ভাব হওয়ার পূর্ব পর্যন্ত ইসলামের আকীদা বিশ্বাসের প্রমাণাদি সরাসরি কোরআন এবং হাদিস থেকেই পেশ করা হতো। কিন্তু যখন এই মুআতাজিলা দলের লোকেরা যখন কোরআন এবং হাদিসের বিরুদ্ধে আধুনিক বিজ্ঞানের চটকদার যুক্তি দিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে লাগলো, মুসলমানদেরকে বিভ্রান্ত করতে লাগলো, তখন হানাফি, শাফিঈ, মালিকি সম্প্রদায়ের অনুসারীগণ আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানগণ কোরআন এবং হাদিসের পক্ষে আধুনিক বিজ্ঞানের যুক্তিকে দলিল হিসেবে গ্রহণ করেন। ওই সময় হাম্বলী মাযহাবের অনুসারীগণ কোরআন এবং হাদিসের পক্ষে আধুনিক বিজ্ঞানের যুক্তি গ্রহণ না করে পূর্বের মতোই, যেমন নাকি মুআতাজিলা সম্প্রদায় ইসলামে আবির্ভাব হওয়ার পূর্বে, মুসলমানদের মধ্যে আবির্ভাব হওয়ার পূর্বে যেমন নাকি কোরআন এবং হাদিসকে ঈমান, বিশ্বাস, আকীদার ক্ষেত্রে দলিল হিসেবে গ্রহণ করা হতো, ঠিক এই মুআতাজিলা সম্প্রদায় মুসলমানদের মধ্যে আবির্ভাবের পরে যখন তারা মুসলমানদেরকে আধুনিক বিজ্ঞানের চটকদার যুক্তিতে বিভ্রান্ত করতে লাগলো, ওই সময়ও হাম্বলী মাযহাবের অনুসারীগণ তারা কোরআন এবং হাদিসের পক্ষে আধুনিক বিজ্ঞানকে দলিল হিসেবে গ্রহণ না করে সেই পূর্ববর্তী সালাফদেরকে অনুসরণ করেন। এই তারা যে পূর্ববর্তী সালাফদের অনুসরণ করেন, প্রকৃতপক্ষে এই জন্যই হাম্বলী মাযহাবের অনুসারীগণকে সালাফি বলা হয়। তো প্রিয় দর্শক, এই লামাযাবিদের সাথে সালাফি নামের কোনো সম্পর্ক নেই। সালাফি মূলত হাম্বলী মাযহাব অনুসারীদেরকে বলা হয় থাকে। প্রিয় দর্শক, তাহলে এই যে আহলে হাদিস এদেরকে সালাফি বলে পরিচয় দেয়, এই সালাফি নামের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। আর সালাফিতে বলা হয় যারা পূর্ববর্তী মনীষীগণ এদেরকে অনুসরণ করেন, এদেরকে সালাফি বলা হয়। কিন্তু কথিত আহলে হাদিস সম্প্রদায়ের দাবি হচ্ছে যে তারা কোনো ইমামকে অনুসরণ করে না, কোনো ব্যক্তিকে অনুসরণ করে না। তো তাদের দাবির সাথে তাদের এই নামের কোনো মিল নেই। তাদের বিভ্রান্তি থেকে আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।